আলাইকুম। এই মুরগির বাচ্চাগুলোকে আমরা সকাল সকাল হকার থেকে ক্রয় করে নিয়েছিলাম। তো একজন হকার আমাদের এখানে এসেছিল এবং তাদেরকে ডেকে আমরা এই মুরগির বাচ্চাগুলো ক্রয় করেছি। যেহেতু এই মুরগির বাচ্চাগুলো আসলে লেয়ার মুরগি বলে ওনারা বিক্রি করে, আসলে এগুলো সাদা মুরগির বাচ্চা, এগুলোকে রং করে বিভিন্ন দামে বিক্রি করা হয়। এটার মূল সিক্রেট হচ্ছে এটা। এই বাচ্চাগুলোকে অনেক যত্ন করে পালতে হয়। বেশিরভাগ দেখা যায় বাচ্চাগুলো টিকানো অসম্ভব হয়ে পড়ে। মুরগির বাচ্চাগুলোকে বিভিন্নভাবে পালন করা যায়, তবে এই বাচ্চাগুলোকে একটু একটু ভিন্ন প্রকৃতিতে পালন করতে হয়। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো মাত্র 2 মিনিটে কি করে আপনারা এই মুরগির বাচ্চাগুলোর জন্য একটা বাসা তৈরি করতে পারবেন, বা যেখানে আপনি 24 ঘন্টা মুরগির বাচ্চাগুলোকে রাখতে পারবেন। এই যে লোকটা আমাদেরকে এই মুরগির বাচ্চাগুলো এই লোকটা থেকে আমরা এই বাচ্চাগুলো কিনেছিলাম। তো আগের বার আমরা অনেক বাচ্চা কিনেছিলাম, সেগুলো ঠিকই ছিল, তবে পরবর্তীতে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে। তো আমরা তখন মূল পালন পদ্ধতি জানতাম না, তখন আমরা মুরগি পালন করতাম না। তো যেহেতু আমরা এখন মুরগি এবং কবুতর পালন করে সফলতা অর্জন করেছি, তাই আমরা ভেবেছি কিছু মুরগির বাচ্চা কিনে আমরা পালন করি। তো লোকটাকে টাকা দিয়ে অবশেষে মুরগির বাচ্চাগুলো আমাদের হয়ে গেল। এখানে আমরা 15 পিস মুরগির বাচ্চা কিনেছি, 2 পিস উনি আমাদেরকে ফ্রি দিয়েছে, যেহেতু আমরা মুরগির বাচ্চা এবং মুরগি পালন করে উনিগুলো দেখেছে, তাতে খুশি হয়। তো ওনার থেকে কিন্তু অনেক ধরনের মুরগির বাচ্চা ছিল, তবে সাদা মুরগির বাচ্চাটা ছিল না। আর এখানে সবগুলো মুরগির বাচ্চা বলতে গেলে একই, কারণ এগুলো রং করে বিক্রি করা হয়। তো ওনাকে আমরা জিজ্ঞেস করেছি যে আগে আমরা অনেক মুরগির বাচ্চা পালন করেছি বা এরকম অনেক কিনেছি, সেগুলো বাঁচানো সক্ষম হয়ে ওঠেনি। উনি বলেছে যে এগুলোকে কখনো মাটিতে ছাড়া যাবে না। আর আমরাও জানি এই মুরগির বাচ্চাগুলোকে কখনো মাটিতে ছাড়া যায় না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে পড়ে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে মুরগির বাচ্চাকে যেটা করতে হয়, পানিগুলো দিয়ে সাথে সাথে সরিয়ে নিতে হয়, না হলে মুরগির বাচ্চাগুলো কিন্তু পানিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে। খাবার হিসাবে এখানে ফিডটা দেওয়াই ভালো, আর ফিডের সাথে একটু খুদ দিলেও ভালো হয়। আর অবশ্যই ব্রুডিং করতে হবে। যেহেতু আমাদের এখানে মুরগির বাচ্চা অল্প, তাই আমরা এদের জন্য একটা ঘর তৈরি করে ফেলেছি। একটু আগে স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছিলেন, সেটি হচ্ছে একটা ফলের জুড়ি। 2টা ফলের জুড়ি থেকে মাঝখানে কেটে ভালো করে একটা দিক ফেলে ভালো করে এখানে আমরা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, চারপাশে আমরা খবরের পেপার দিয়ে কিন্তু ভালো করে মুড়িয়ে নিয়েছি, আর ঘাম দিয়ে ভালো করে খবরের পেপারগুলোকে ভালো করে লাগিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে ঠান্ডা এর মধ্যে না ঢুকতে পারে, আর ঠান্ডা কোনোভাবে যেন এদেরকে আক্রমণ না করতে পারে। তাই আমরা এভাবে কিন্তু এটা তৈরি করে ফেলেছি। এটা তৈরি করতে আমাদের সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিট সময় খরচ হয়েছে, তার থেকে বেশি কিন্তু সময় নষ্ট হয়নি। আপনারা এভাবে খুব সহজেই খাবারগুলো এভাবে তৈরি করে ফেলতে পারেন। এই সিজনে এই বাচ্চাগুলো বেশিরভাগ বিক্রি করা হয়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। যদি বলেন যে বাঁচবে না কেন, সকলে মুরগির বাচ্চা পালন করে এগুলো পালন করতে পারে, তো আপনারাও পালন করতে পারবেন। দেখছেন বাচ্চাগুলো খুবই সুন্দর, বাচ্চাগুলো খুবই ভালো, আর বাচ্চাগুলো কিন্তু সবগুলোর পেটে কিন্তু খাবার আছে। আরেকটা বড় কথা, যে বাচ্চাগুলো কিন্তু আমরা ধরে আমাদের থেকে ভালো লাগে, কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু ধরা যাবে না, যেটা ধরলে একটু নরম হয়ে পড়ে। তো বন্ধুরা, ধন্যবাদ।